ক্যাম্পাস থেকে বেরিয়ে আর ফিরে যাওয়া হলো না পারভেজের। বনানীতে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে প্রাইম এশিয়ার এই শিক্ষার্থীকে। গ্রেফতার হয়েছেন ৩ জন। প্রতিবাদে ফুঁসে উঠেছে সহপাঠীরা। এদিকে পারভেজকে ছাত্রদলের কর্মী দাবি করে নেতাকর্মীরা বলছেন এ ঘটনায় জড়িত ছাত্রলীগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জিহাদুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। শনিবার বিকেলে ইউনিভার্সিটি অব স্কলার্সের ২ ছাত্রীকে নিয়ে হাসাহাসির জেরে পারভেজের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান প্রাইম এশিয়ারই কয়েকজন শিক্ষার্থী। বিষয়টি তাৎক্ষণিক মীমাংসা হলেও পরবর্তীতে তাকে ঘিরে ধরে ৩০ থেকে ৪০ জনের একটি দল। নিজ ক্যাম্পাসের সামনে ধারালো অস্ত্রের একের পর এক আঘাতে রক্তাক্ত হয়ে প্রাণ হারান পারভেজ। এ ঘটনায় রোববার ৮ জনকে আসামিসহ একাধিক অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন নিহতের চাচাতো ভাই হুমায়ুন। আজ সকালে রাজধানীর মহাখালী এলাকা থেকে কামাল শেখ, জুনায়েদ ও আলামিন নামে ৩ জনকে গ্রেফতার করে বনানী থানা পুলিশ। এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে দুপুরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। সহপাঠীর নির্মম মৃত্যুর বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। ক্যাম্পাসের সামনে কথা কাটাকাটির মাঝখানে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয় তাদেরকে। প্রক্টর অফিস থেকে সুন্দর মতো প্রক্টর বডি মীমাংসা করে দেয়। ওরা কিছুক্ষণ পরে খাওয়ার জন্য বের হয়েছিল। এর মাঝখানে কিছু সন্ত্রাস এসে তাদেরকে আমাদের ক্যাম্পাসের সিঁড়িতে মেরে দিয়ে চলে যায়। বাকি যারা আছে তাদের সকলকে আমরা আইনের আওতায় দেখতে চাই এবং তাদের পারভেজ হত্যার সঠিক তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাই। বিক্ষোভে যোগ দেন ছাত্রদলের নেতাকর্মীরাও। পারভেজকে ছাত্রদল কর্মী দাবি করে তারা বলেন এ হত্যাকাণ্ডে ছাত্রলীগ নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা সরাসরি জড়িত। পরিকল্পিতভাবেই ঘটানো হয়েছে এমন হত্যাকাণ্ড। মা বাবার কি এটা কি তাদের প্রাপ্য? এরপরে আর কিছু বলার নাই, কারণ মা তার সন্তান হারিয়েছে আন্দোলন একজন ফ্যাসিবাদ বিরোধী একজন আন্দোলনকারীকে। জাহিদুল ইসলাম পারভেজ ছাত্রদলের একজন সক্রিয় নেতা ছিলেন। তারা পারভেজকে আগে থেকেই পরিকল্পিতভাবে টার্গেট করে পারভেজকে বিনা উস্কানিতে কোনো কারণ ছাড়া কেন হাসছে সেই কারণের জন্য তার উপর হামলা চালায়। ২ জনের নাম আমরা আসামি হিসেবে উল্লেখ করেছি। একজন বনানী থানা বৈষম্য বিরোধী আন্দোলন কমিটির যুগ্ম আহ্বায়ক সোবাহান নিয়াজ তুষার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেছিলেন যে তারা রাজনৈতিক দল গঠন করার পর এই সংগঠনের আর কোনো প্রয়োজন থাকবে না। তাহলে কেন এখনো তাদের কর্মকাণ্ড রয়েছে? আগামী ৪৮ ঘন্টার মধ্যে এই যে ২ জনকে এখনো ধরা হয় নাই, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে পাওয়া গিয়েছে। যদি না পাওয়া যায় তাহলে আমরা পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে প্রয়োজন বোধে আরো কঠোর কর্মসূচি দিব ইনশাআল্লাহ। এদিকে আজ বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধনে বিচারের দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। অন্যদিকে বিক্ষোভে দাবি ওঠে নির্মম এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি বিলুপ্ত করার আহ্বান জানানো হয় ছাত্রদলের পক্ষ থেকে। এখন আন্দোলন সংগ্রাম করছে। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে প্রকাশ্যে সিসিটিভি